হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল নবদিগন্ত। আমি মিনময় আছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল। তো আমাদের কম্পিটিটিভ এক্সামের ম্যাথ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সেই উদ্দেশ্য করে আমরা প্রধানত পিএসসি ফুডকে টার্গেট করে আমরা একটা ম্যাথের সিরিজ শুরু করেছিলাম, 50-এ 50 যে সিরিজটা। তো আজকে 33 নম্বর ভিডিও। তো অলরেডি কিন্তু আমাদের 32টা ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই হিসাবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক কিন্তু বেছে নিয়েছি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার দূরত্ব 80 মিনিটে অতিক্রম করে, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার দূরত্ব 60 মিনিটে অতিক্রম করে, তাহলে স্থির জলে 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 36 কিলোমিটার দূরত্ব যখন অতিক্রম করব, নিশ্চয়ই আমাদের নৌকা দিয়ে অতিক্রম করব। তাহলে নৌকার বেগ বের করতে হবে। তাহলে নৌকার বেগ যদি বের করতে হয়, তাহলে অনুকূলে বেগ দরকার, আমাদের প্রতিকূলে বেগ দরকার। তাহলে অনুকূলে আমাদের ডিস্টেন্সটা দেওয়া আছে। তাহলে অনুকূলে দেওয়া আছে কত? আমাদের অনুকূলে দেওয়া আছে আমাদের কত? ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের 15 কিলোমিটার। তাহলে দূরত্বকে আমাদের বেগ বের করতে গেলে নিশ্চয়ই আমাদের সময় দ্বারা ভাগ করব, 60 মিনিট। তো ঘন্টা নিতে গেলে অবশ্যই 60ই। তাহলে আমাদের 15 কিলোমিটার পার আওয়ার, কিংবা এটা 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। অর্থাৎ অনুকূলে বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এক এক ঘন্টা অনুকূলে যায় 15 কিলোমিটার। এবার প্রতিকূলে কি হলো আমাদের? 80 কিলো, কত আমাদের? 12 কিলোমিটার ডিস্টেন্স। 12 কিলোমিটার ডিস্টেন্স কত? 80 মিনিটে গেছে, ঘন্টায় নিতে গেলে আমাদের 60 দ্বারা গুণ করবো। তো আমাদের 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 3 4 12, 4 2 8, 2 দিয়ে কাটলে 3 2 6, অর্থাৎ কত? 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ বেরিয়ে গেছে, প্রতিকূলে বেগ বেরিয়ে গেছে। তাহলে নৌকার বেগ যদি বের করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তো অনুকূলে 15 আর প্রতিকূলে 9, যোগ করলে 24/2 মানে কত? 12 কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ। তাহলে 36 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 36/12, অর্থাৎ 3 কিলোমিটার, 3 আওয়ার লাগবে, ঘন্টা। তো অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। 3 ঘন্টা 36 কিলোমিটার অতিক্রম করতে লাগবে। তো নেক্সট কি বলে দিয়েছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে, লসাগু বলে দিয়েছে 30, গসাগু বলে দিয়েছে 5। তাহলে গসাগু যখন 5 বললো, তাহলে ওদের মধ্যে এমন কিছু দুটো সংখ্যা ধরলাম যাদের মধ্যে আমাদের কি কমন আছে? 5 কমন আছে। তাহলে এদের গসাগু যখন করলাম, গসাগু করে দেখলাম আমাদের 5 হলো। আর যদি লসাগু করা হয়, গসাগুটা তো থাকবে, তার সঙ্গে কি থাকবে? একটা এ একটা বি। তাহলে 5ab, এটার মান কিন্তু আমাদের 3। তাহলে ab এর মান কিন্তু হলো আমাদের 6। তাহলে 6 কে আমাদের কি করে ভাঙানো যাবে? 3 গুণ 2 করে 6 ভাঙানো যাবে। এবার আমাদের কি বলে দিয়েছে? সংখ্যা দুটির যোগফল। তো সংখ্যা দুটি যদি যোগ করা হয়, দেখি 3 5 কত হলো? আমাদের 15 হলো। আর 5 কে 2 দ্বারা গুণ করলে 10, যোগ করলে কিন্তু আমাদের হলো কত? যোগ করলে কিন্তু আমাদের 25 হলো। তাহলে পার্থক্য বলেছে বের করতে, তাহলে 25 মাইনাস 10, সরি 15 মাইনাস 10 মানে 5। তাহলে সংখ্যা দুটির পার্থক্য হলো 5। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আরো পরে আছে, করানো হবে। নিজস্ব খরচে 50 জনের একটি দলের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল। তাদের মধ্যে 48 জন, প্রত্যেকে 950 টাকা করে দিয়েছে। তাহলে টোটাল আমাদের 50 জন যদি থাকে, তার মধ্যে আমাদের টোটাল 50 জন, তার মধ্যে আমাদের 48 জন বললো আমাদের 950 টাকা করে যদি দেয়, তাহলে 48 জন মোট দেবে কত? 950 গুণ 8। এবার কি বলে দিয়েছে? বাকি দুজন গ্রুপের গড় টাকা থেকে 1200 টাকা করে বেশি দিয়েছে। তাহলে গড় টাকা সাপোজ যদি কিছু টাকা হলো, সাপোজ আমি গড় ধরলাম আমাদের x টাকা করে হয়েছে, তাহলে প্রত্যেকজন যে গড়ে যে দেবে, দুজন যে আছে, প্রত্যেকে গড় থেকে যদি 1200 টাকা দেয়, তাহলে দুজনে মোট দেবে কত? আমাদের x প্লাস 1200, এটা এক একজন, তাহলে দুজনে কত? গুণ 2। তাহলে টোটাল আমি ধরলাম আমাদের গড়ে দিয়েছে কত টাকা আমাদের? তাহলে টোটাল আমাদের ছিল হচ্ছে কত? 50 জন, গড়ে ধরলাম x জন, তাহলে 50 জনে মোট দেবে। গড় মানকে যতগুলো লোক আছে কিংবা যত সংখ্যা আছে সেটাকে গুণ করলে মোট পেলাম। তার মধ্যে আমাদের 48 মোট দিয়েছে, 48 জন মোট দিয়েছে 950 টাকা। আর এই যে দুজন মোট দিয়েছে কত টাকা আমাদের? 2 গুণ কত? আমাদের x প্লাস কত? 1200 টাকা। এটুকু হলো। তাহলে টোটাল 48 জন, আর এখানে দুজন, 50 জন হয়ে গেছে। তো হলো 50x, তাহলে এটা কত হলো? 48 গুণ 950 করলাম,
প্লাস আমাদের এটা কত হলো 2x প্লাস আমাদের কত হলো আমাদের 12 কে 2 দ্বারা গুণ করলে 2400। তাহলে আমাদের 50 আর এই 8, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে আমাদের 48x। এটার মধ্যে আমাদের কত আছে 48 আছে, আর এটার মধ্যেও কত আছে 24 আছে। আচ্ছা যদি আমাদের 48 কমন নিয়ে নিই তাহলে এটার মধ্যে থাকছে আমাদের 950, আর এটাকে যদি আমাদের 2400 কে যদি আমাদের 48 দ্বারা ভাগ করি, 12 দিয়ে কাটলে 12 দুয়ে 24, আর দুটো শূন্য 12 দিয়ে কাটলে আমাদের 4 হলো, 4 দিয়ে কাটলে আমাদের কত 4 5 কত হলো আমাদের 50। এই 48 কেটে গেল। x এর মান কত 950 এর সঙ্গে যদি আমাদের 50 যোগ করা হয়, x এর মান কিন্তু আমাদের 1000, তাহলে 1000 টাকা করে দিয়েছে গড়ে। তাহলে আমাদের মোট টাকা কত আসবে, নিশ্চয়ই 50 জনে যদি 1000 টাকা করে দেয় তাহলে আমাদের কত হবে 50 গুণ 1000, 50 গুণ 1000, তাহলে আলটিমেট কিন্তু আমাদের হলো কত 50,000। অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 50,000। নেক্সট কি বলে দিয়েছে, যদি x 52 47 20 19 থেকে বিয়োগ করা হয় তাহলে তারা পরস্পরের কি বলে দিয়েছে সমানুপাতি হয়, তাহলে আমাদের বলেছে এই মানটা কত হবে। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আগের একটা করানো হয়েছিল সেটা কত যোগ করলে, কিন্তু এর সঙ্গে আবার দিয়ে দিয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে যত বাড়বে দিন দিন আস্তে আস্তে কিন্তু আমরা লেভেলটা একটু উঁচু করবো। তো আমাদের x প্লাস ওর সঙ্গে কিন্তু আমাদের বলে দিয়েছে x+3 আর x-8। আর আমরা কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকটা চ্যাপ্টার কভার আপ করবো, সেরকম কিছু অঙ্ক কিন্তু করাবো, যেটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো করানো হবে। এছাড়া পুরো ডিটেলস কিন্তু করানো হবে চ্যাপ্টার থেকে, যত টাইপের ম্যাথ হয়। তো আমাদের কি হবে, আমাদের তাহলে সমানুপাতি যেহেতু বলেছে, তাহলে আমাদের 52 আর 47 নিলাম বাই আকারে, আর কত আমাদের 20 আর 19 নিলাম। তো আমাদের এইখানটা ডিফারেন্স পেলাম আমাদের 32, আর এখানটা ডিফারেন্স পেলাম কত 8, আর এদিকে 2, আর ডিফারেন্স পেলাম আমাদের 28। তো আমাদের 4 দিয়ে কাটলে আমাদের কত হলো, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 সাথে কত 28। তাহলে এদের ডিফারেন্স কত 1, এইখানটা ডিফারেন্স 5 হয়েছে, তাহলে ডিফারেন্স 1 হয়েছে, 5 করতে গেলে 5 দ্বারা গুণ করব, অর্থাৎ 40 আর হলো কত আমাদের 35। এখানে কত ছিল 52, আর কত ছিল আমাদের 47। তো 52 থেকে আমাদের বিয়োগ করেছে, কত বিয়োগ করেছে 12 গেলে কিন্তু আমাদের 40, এটাও 12 গেলে কিন্তু আমাদের 40, অর্থাৎ এক্সটা তো বিয়োগ করেছিলাম, এক্স এর যে ভ্যালুটা পেলাম সেটা পেলাম আমাদের 12। এবার কি বলেছে x+13, তাহলে 12 প্লাস 13, তার মানে একটা হলো কত আমাদের 25, আর আমাদের x-8, তাহলে 12 - 8 মানে কত আমাদের 4। বলেছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বের করতে গেলে কি করবো আমাদের √ কত x+13 গুণ কত x-8, মধ্য সমানুপাতি এটার মান কত হয়েছে 25, আর ওইটার মান কত হয়েছে 4, তাহলে 25 থেকে 5 আসলো আর 4 থেকে আসলো 2, তাহলে আলটিমেটলি আমাদের মানটা হয়ে গেল কিন্তু 10। অপশন নম্বর কিন্তু বি আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট অঙ্ক কি আছে, কি বলে দিয়েছে, এ বি অপেক্ষা 75% কম, সি এ এবং বি এর পার্থক্যের 75%, তাহলে বলেছে সি এর শতকরা কত বেশি। তাহলে কি করব, তাহলে তিনজন আছে, একজন এ, একজন বি আর একজন সি। এ বি অপেক্ষা 75% কম, অর্থাৎ বি যদি 100 হয় 75% কম হলে নিশ্চয়ই আমাদের এ কত হবে, আমাদের 25 হবে। এবং কি বলে দিয়েছে সি এ বি এর পার্থক্য, তাহলে এ আর বি এর পার্থক্য কত 75, 75-এ কি বলে দিয়েছে 75%, অর্থাৎ 75/100। তো 25 দিয়ে কাটলে এটা 1 হলো, 25 দিয়ে কাটলে আমার 4 হলো, আর আমাদের 25 দিয়ে কাটলে হলো আমাদের 3। আর এইটাকে যদি 5 দিয়ে কাটা হয়, 5 দিয়ে কাটলে আমাদের কত হবে 5 15 75, আর 5 দিয়ে কাটলে আমাদের 5 দিয়ে 5 20 100। আবারও কাটাকাটি যাচ্ছে, তো আবারও আমাদের 5 দিয়ে গেলে আমাদের কত, 5 দিয়ে গেলে হলো আমাদের কত, 5 দিয়ে গেলে আমাদের হলো 3, আর 5 দিয়ে গেলে 4, তাহলে এটা আমাদের কত হলো, যদি করা হয় 4:, আমাদের এইখানটায় করলে যেহেতু আমাদের এইখানটা যে অনুপাতটা এসছে 1:4, আমাদের কত হলো 9/4, তাহলে অনুপাতটা দাঁড়ালো কত 4:16 আমাদের 9, এটুকু দাঁড়ালো। এবার কি বলে দিয়েছে সি, সি এর শতকরা কত বেশি, তাহলে এর শতকরা, তাহলে 4-এ কত বেশি আমাদের, 4-এ 5 বেশি হচ্ছে আমাদের 100-এ কত, তো আমাদের কাটলে কত 125% বেশি। অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর 125%। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে, একটি আলমারি 15% লাভে বিক্রি করা হয়, তাহলে আলমারিটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, এটা বিক্রয় মূল্য হলো কিন্তু আমাদের 115 টাকা।
যদি ক্রয় মূল্য 5% কমে যায়, তাহলে ক্রয় মূল্য 5% কমে গেলে কত টাকা হচ্ছে আমাদের? 95 টাকা হচ্ছে। 1470 টাকা এবং 1470 টাকা কম দামে বিক্রি করা হয়, তাহলে আগে বিক্রয় মূল্য হচ্ছিল কিন্তু 115 টাকা, 1470 টাকা কম দামে বিক্রি করা হলে তাহলে তার লাভের পরিমাণ, তাহলে বিক্রয় নিশ্চয়ই আমাদের ক্রয় মূল্যটা এইটা হয়ে গেছে, তখন লাভ হয়েছে 10%, 10% লাভ কত? 100 আর 110, তাহলে তখন কি এইটার উপর লাভ হবে? তাহলে 110 বাই আমাদের 100। তো আমাদের কাটলে 5 দিয়ে কাটলে 19 হলো, আর 5 দিয়ে কাটলে 2 হলো, তাহলে 19কে যদি আমাদের 11 দ্বারা গুণ করা হয়, তো 9 11 99, 9 হাতে আমাদের 9, 11 আর 9 20, তাহলে 9/2, তাহলে 104 টাকা 50 পয়সা। তাহলে কি হবে বিক্রয় মূল্যের পার্থক্য? তো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য 115 টাকা, দ্বিতীয় এটা, তাহলেই তো আমাদের এই 1470 টাকা কম দামে বিক্রি করা যাবে। তাহলে আমাদের 115 মাইনাস কত? 104.5, এটা 0, 5 হলো, এটা 0 হলো, আর 10, তাহলে 10.5 এর মান কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 1470 টাকা আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 100 এর মান কত? তো আমাদের পয়েন্টের জন্য একটা এক ঘর আছে, একটা শূন্য। তো আমাদের যদি এইটাকে কি করতে হবে, আমাদের এবার এটাকে কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটলে আমাদের 5 2 10, 5 দিয়ে কাটলে 1 হলো, আর 5 দিয়ে কাটলে আমাদের 5 2 10 হলো, এটা হলো আমাদের 7 0, তাহলে 7 দিয়ে কত আমাদের 14, তারপরে কটা শূন্য হবে? 1 2 3, তাহলে আমাদের 14,000, অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর 14,000। নেক্সট কি বলে দিয়েছে? কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 2 বছরে এত টাকা হয়েছে 920 টাকা, এবং 5 বছর হয়েছে 12,880 টাকা, তাহলে সুদের হার কত? তাহলে আমাদের 2 বছরে সুদ আর আসল মিলে এই টাকাটা পেয়েছে, আর 5 বছরে সুদ আর আসল মিলে 12,880 টাকা পেয়েছে, তাহলে 3 বছরের কি বেরোবে আমাদের? 3 বছরের সুদ 12,800 বিয়োগ 9,920, শূন্য, এটা ডিফারেন্স করলে 8 10, 8 হলো, হাতে 1 10 2 হলো, তাহলে কত হলো আমাদের? আমাদের হলো 2880 টাকা 3 বছরে। তাহলে 1 বছরে কত হবে? 2880 বাই হচ্ছে 3, তাহলে 3 9 দিয়ে 3 দিয়ে করলে 3 9 27, 3 6 18, 960 টাকা করে 1 বছরে। তাহলে 2 বছরে কত হবে? 960 গুণ 2, তাহলে 960 গুণ 2 0 6 2 12 2 1920 টাকা হবে 2 বছরে। তাহলে 2 বছরে সুদ আর আসল মিলে কত টাকা পেয়েছি? 9,920 টাকা, তার থেকে আমাদের 1920 টাকা হয়েছে আমাদের কত? 2 বছরের সুদ, তাহলে আসল কত হবে আমাদের? আসল কিন্তু আমাদের হলো 8,000 টাকা। এবার আমাদের যখন সুদের হার বের করবো তখন প্রত্যেক ইয়ারটাই বের করবো, তাহলে 8,000 টাকার 1 বছরের সুদ কত হয় আমাদের? 960 টাকা, তাহলে 100 টাকার উপরে কত হবে? 0 0 0 কেটে গেল, 0 8 12 96, তাহলে কত পার্সেন্ট হলো আমাদের? 12% সঠিক উত্তর, অপশন নাম্বার যেটা বি তে আছে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। এবিসি একটি ব্যবসায় অংশীদার, এর মূলধন 5 মাসের জন্য খাটে এবং লাভ 1/7 পায়, অর্থাৎ যদি 7 টাকা লাভ হয় এ পাবে কিন্তু 1 টাকা। বি 7 মাসের জন্য খাটে, লভ্যাংশ কিন্তু 1/5, অর্থাৎ লাভ যদি 5 টাকা হয় পাবে 1 টাকা। তো লাভটা প্রথম ক্ষেত্রে বললো 1/7, পরের ক্ষেত্রে বললো 1/5, তাহলে লাভটা সেম নেই, তাহলে সেম করতে গেলে কি করতে হবে আমাদের? 7 আর 5 এর কি নেবো আমরা? লসাগু নেবো, অর্থাৎ 35। তাহলে টোটাল লাভ কিন্তু হলো কত? লাভ কিন্তু 35। তাহলে এ পেয়েছে কত? লাভের বলেছে আমাদের কত বলেছে? 1/7, অর্থাৎ 35-এর 1/7। এ পেয়েছে কিন্তু আমাদের 5 টাকা, এটা কিন্তু লাভ বের করছি। বি পাবে কত টাকা আমাদের? 35-এর 1/5 মানে কত? 7 টাকা। তাহলে সি কত পাবে? টোটাল 12 টাকা হয়ে গেছে, টোটাল 35 টাকা, 12 টাকা এ আর 20, তাহলে সি পাবে কত? 35 মাইনাস 12 মানে আমাদের 23 টাকা। এবার কি বলেছে? এর মূলধন 5 মাসের জন্য খেটেছে, তাহলে এর লাভ হয়েছে কত? 5 টাকা 5 মাসের জন্য খাটলে, তাহলে আমাদের সময়টা কত হবে আমাদের? এর লাভ হচ্ছে 5 টাকা আর সময়টা কত? 5 মাস। তাহলে লাভকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে কি অনুপাত আসবে আমাদের? আমরা জানতাম মূলধন গুণ সময় মানে আমরা পেলাম লাভ। তো মূলধন যদি বের করতে হয় লাভকে কি দ্বারা ভাগ করব? সময় দ্বারা ভাগ করব। তাহলে লাভকে সময় দ্বারা ভাগ করছি, তাহলে 5/5, এটা গেল এ। বি একই রকম, বি পাচ্ছিল লাভ 7 টাকা, 7 মাসের জন্য 7/7,
আর সি পাচ্ছিল কত, আমাদের লাভ পাচ্ছিল 23 টাকা। এটা কত মাসের জন্য বলে দিয়েছিল, 9 মাসের জন্য। বাই কত, 9। তো এটা কেটে গেছে, এটা কেটে গেছে, তাহলে 9টার পুরোটার সাথে গুণ হয়ে যাবে 1:1:23। তো আমাদের এ লাভ যদি 1 টাকা হয়, বি যদি 1 টাকা হয়, সি কিন্তু আমাদের পাবে 23 টাকা। আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সি এর লাভ কত, 4600 টাকা। তাহলে এটাকে যদি 4600 করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের দুটো শূন্য দিয়ে গুণ করে দেবো। তাহলে সি এর লাভটা কত, 23×2=46 আর দুটো শূন্য। তাহলে এরটা তখন কত হচ্ছে আমাদের, সরি এখানটা 9 হচ্ছিল, তো এরটা হচ্ছিল 9×2=1800, বি এরটাও 1800, আর সি এরটা কিন্তু 46। এবার প্রশ্ন যেটা বলেছে সেটা প্রশ্নে বলে দিয়েছে এর মূলধনের পরিমাণ কত। তাহলে এ এর মূলধন কত হয়েছে, যেহেতু আমাদের এটা মূলধন অনুপাতে এসছে, তাহলে এ এর মূলধন 1800, বি এর 1800, সি এর কিন্তু আমাদের 4600 টাকা। তো অপশন নাম্বার দেখলাম আমরা কততে আছে, অপশন নাম্বার এতে আছে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। কি বলে দিয়েছে, একটি কাজ 24 দিনে করতে পারে, 6 দিন কাজ করার পরে বাকি কাজ বি 12 দিনে শেষ করেছে। তাহলে টোটাল আমাদের হাতে কটা কাজ আছে, টোটাল আমাদের আছে, যেহেতু বলে দিয়েছে 24 দিনে করতে পারে, আমি ধরে নিলাম আমাদের হাতে 24টা কাজই আছে। তাহলে 24টা কাজ যদি 24 দিনে করে, তাহলে এ কিন্তু পার ডে একটা একটা করে কাজ করবে। তাহলে 6 দিনে কটা কাজ হয়ে যাবে, তাহলে 24টা কাজের থেকে আমাদের পার 6টা কাজ হয়ে গেছে, অবশিষ্ট রয়েছে 18টা কাজ। এই 18টা কাজ বি কত দিনে শেষ করেছে, 12 দিনে করেছে। তাহলে 18টা কাজ, তাহলে একটা কাজ করলে 12/18 দিন লাগবে। আর আমাদের কত দিনের সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজটা ধরেছিলাম কত, 24টা কাজ। তাহলে গুণ কত আমাদের 24। তো 6 দিয়ে কাটলে 6×3=18, 6×4=24, আর 3 দিয়ে 3×4=12। তাহলে আমাদের লাগবে কত দিন, 16 দিন। এটা কিন্তু অপশন নম্বর বি তে সঠিক উত্তর আছে 16 দিন। তো চলো আমাদের নেক্সট অঙ্ক। একজন জগার একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে একটি নির্দিষ্ট গতিবেগে। যদি গতিবেগ 3 কিমি/ঘন্টা দ্রুত যাত্রা করেন তাহলে 20 মিনিট সময় কম লাগতো। যদি 1 কিমি/ঘন্টা ধীরে যাত্রা করতেন তাহলে 10 মিনিট সময় লাগতো। তাহলে স্থান দুটির দূরত্ব কত, বা কত দূরত্ব অতিক্রম করেছিল। তো এটা কি আমাদের কিছু একটা স্পিড ছিল, স্পিডটা বেড়ে গেছে তাই জন্য সময়টা কম লাগছে, আবার স্পিড কমে গেছে সময়টা বেশি লাগছিল। এটা নিশ্চয়ই একটা আপেক্ষিক, আগে একদিন একটা কর্ণ হয়েছিল আপেক্ষিক গতিবেগ দিয়ে, অঙ্কটা আছে কিভাবে আসে, s1 s2 আপেক্ষিক গতিবেগ, s2 মাইনাস s1 ইন্টু টি। তাহলে কিন্তু এটা কিন্তু টোটাল দূরত্ব, সেম ইউনিটে করে নিতে হবে। তাহলে আমাদের সাপোজ প্রথমটার বেগ ছিল s, তারপরে বেগ বেড়ে গেছে কত, 3 কিমি/ঘন্টা, অর্থাৎ s+3। কতটা বেগের ডিফারেন্স হয়েছে, 3 কিলোমিটার, এই জন্য 3 হয়েছে। আর সময় কতটা ডিফারেন্স হয়েছে, 20 মিনিটের। তাহলে 20 মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে 60, কারণ এখানটা ইউনিটটা ছিল কত, আওয়ার, ঘন্টা। তারপরে এস ছিল, তারপরে কত কিলোমিটার কমে গেছে, s-1। তাহলে কতটা ধীরে হয়েছে, 1 কিলোমিটার, এই যে 1। আর কতটা সময় বেশি লাগছে, 10 মিনিট, 10/60। তো আমাদের এখান থেকে এস কেটে গেল। আমাদের এবার যদি কাটাকাটি করি আমরা, এখানটা 60, এখানটা 60 কেটে গেল, এখানটা 0, এখানটা 0 কেটে গেল। তাহলে আলটিমেট আমাদের কত হলো, 2 কে s দ্বারা গুণ করলে 2s প্লাস 3×2=6/3 আর s মাইনাস 1/1। তাহলে আমাদের এটা গুণ করলাম, 3s মাইনাস 3 ইকুয়াল টু 2s প্লাস 6। তো 3s থেকে 2s মানে একটা s, আর মাইনাস 3 ওই পাশে গেলে প্লাস 3, অর্থাৎ 9। অর্থাৎ যে প্রাথমিক বেগটা ছিল সেটা 9 কিমি/আওয়ার, কিন্তু দূরত্ব চেয়েছে, তাহলে বেগের জায়গায় বসিয়ে দেবো। তাহলে প্রাথমিক বেগ 9, তো তার সঙ্গে আমাদের পরে বেগটা বাড়িয়ে দিয়েছে, 9 আর 3 12 হয়ে গেছে। আর বেগের পার্থক্য ইন্টু টোটাল টাইম 20/60। তো 3 দিয়ে কাটলে 3×4=12, 4×15=60। তো 5 দিয়ে কাটলে আমাদের 4×5=20, 3 দিয়ে 3×3=9। তাহলে আমাদের স্থান দুটোর দূরত্ব হয়েছে 12 কিলোমিটার। অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর। ভীষণ পরিমাণে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কটা, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দেখেছি। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। লাস্ট অঙ্ক আমাদের আজকের, দুটো গাড়ি এ এবং বি শহর থেকে একটি শহর থেকে অপর শহরের দিকে, এ এবং বি দুটো গাড়ি আছে, একটা শহর থেকে অপরটা শহরের দিকে যাত্রা করেছে। এ এর বেগ বলেছে 60 কিলোমিটার, বি এর বেগ বলেছে 108 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি বি গাড়িটি অপেক্ষা, যেহেতু আমাদের এর বেগটা কি পেয়েছে, আমাদের এর বেগটা কম, তাহলে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে। আর এর বেগটা বেশি, নিশ্চয়ই সময় কম লাগবে। একইভাবে দেখলাম আমাদের 2 ঘন্টা সময় কম লেগেছে। তাহলে বলেছে স্থান দুটো দূরত্ব। ভীষণ ইম্পর্টেন্ট, আর খুব সহজে করবো আমরা কি হয়। তো আমাদের বেগকে জানি, আমরা বেগকে লসাগু করলে কিন্তু আমাদের দূরত্ব বেরোবে।
তো 60 আর আমাদের 108। তো 60 আর 108 মানে আমাদের যদি একবারে 12 দিয়ে নিয়ে নিই, 5 12 60, 6 কত আমাদের 9 12 108। তাহলে দূরত্ব কত হবে? 12 গুণ 5 গুণ 9, এটা হলো দূরত্ব। এটা বেগ, এটা দূরত্ব, তাহলে আমাদের এটা সময়। তো 12 কে 5 দ্বারা 60, তাহলে অবশিষ্ট রয়েছে 9, তাহলে এখানটা 9টা বসলো। 12 কে আমাদের 9 দ্বারা গুণ করলে 108, তাহলে রয়েছে কত? 5। তাহলে সময়ের পার্থক্য কত হলো? আমাদের 4, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সময়ের পার্থক্য 2 ঘন্টা। স্থান দুটোর দূরত্ব চেয়েছে 12 গুণ 5 গুণ 9। তো 2 দিয়ে 4 আর 2 দিয়ে কাটলে 6, তাহলে 5 6 30 কে নাও, 270 কিলোমিটার স্থান দুটোর দূরত্ব, অপশন নম্বর বি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।